গুড মর্নিং বন্ধুরা। আজ আমি আছি আমার কাকার বাড়িতে। আমি এখন কাকার বাড়িতে এসেছি। আর এই হলো আমার কাকিমা। দেখি কাকিমা, দেখি, এই হলো আমার কাকিমা। আর এদিকে আমার কাকিমার ছেলের বউ আছে, চলুন দেখাচ্ছি। মানে আমার ভাই বউ, ওদিকে রান্না করছে এখন। কি রান্না হচ্ছে দেখাচ্ছি। এখন রান্না হচ্ছে কুমড়ো শাক দিয়ে ডাল। কুমড়ো শাক দিয়ে ডাল হচ্ছে। আর আমি আমার ভাই বউকে কাশি হচ্ছে, আমার ভাই বউকে আমি দেখাচ্ছি একটু পরে আপনাদের। এই যে আরেকজন বসে আছে, আমার ভাইয়ের একদম ছোট ছেলে। আর এই তো আমার মেয়েও বসে আছে এখানে। হাই করো, হাই করো। না, হাত দিয়ে, বোতল দিয়ে না, হাত দিয়ে করো। হ্যাঁ, এই তো খুব ভালো। এইখানে আছে আমাদের ঠাকুর ঘর। এই যে ঠাকুর ঘর, এখানে ঠাকুর ঘর। আর আমরা এসছি কোথা দিয়ে চলুন দেখাচ্ছি বাইরেটা একটু। এই যে রাস্তা, এখানে একটা স্কুলও আছে সামনে। এই যে রাস্তা, আর মেন রোড একটু এদিকে যেতে হয়, ডান দিকে গেলে মেন রোড। অনেক গাছগাছালিও লাগানো হয়েছে। আর আমার কাকিমা একটু খুব মানে গাছগাছালির শৌখিন। ডালিম গাছ, এই গাছটা খুব উপকারী। এটাকে কী গাছ বলে নামটা ভুলে যাচ্ছি। এই গাছটা খুব উপকারী একটা পাতা, এটা অনেক কাজে লাগে। পাথরকুচি পাতা মনে হচ্ছে এটা। এটা খালি পেটে রস করে খেলে পেটের অনেক সমস্যা দূর হয় এটা। এই যে ডালিম গাছ, তুলসী মঞ্চ। চলুন এবার বাড়ির ভেতরে যাওয়া যাক। এই যে আমার ভাই বসে আছে। ও ভাই, দেখি তোমার মুখটা। এই যে আমার ভাই। আর এই যে ওনাকে তো চিনে নেই, মিস্টার। বন্ধুরা, আমি এখন একটু বেরিয়েছি। বাবা দিয়ে চলে আয়, ওদিক দিয়ে গাড়ির সামনেটা দিয়ে। এখন একটু বেরিয়েছি, আমরা একটু চা খাবো বলে। দুপুরে ভাত টাত খেয়ে একদম রেস্ট করিনি, একটু বসে গল্প টল্প করলাম, তারপর বেরিয়ে চলে এসেছি। এবার এসছি চা খাওয়ার জন্য, একটু বেরিয়েছি। হ্যাঁ, এখানে এসছি আমরা চা খেতে। এখানে এখন আমরা চা খেতে আসছি। দেখিস ওটার সময় সাবধান, কত উঁচুতে। না, ও চা খায় না, বসে আছে। দেখ, এই যে আরেকজন বসে আছে। বন্ধুরা, এখানে আমার মেয়ে আর মেয়ের দাদা, তার মানে আমার ভাইয়ের বড় ছেলে, ওরা বসে গান বাজনা করছে, খুব আনন্দ করছে। আর এখানে আমি সাউন্ডটা দিতে পারিনি, মিউট করে রেখেছি, যার জন্য সাউন্ডটা আপনারা পাচ্ছেন না। এবার সাউন্ডটা দিলে হয়তো কপিরাইট চলে আসবে, তাই আমি সাউন্ডটা দিলাম না। আর মেয়ে তো সেদিন খুব আনন্দ করেছে,
খুব মজা করেছে। আগের দিন দেখালাম আপনাদের, গান বাজনা হচ্ছিল, তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি সকালে। মানে আমার কাকাতো বোনের বাড়ি যাব, তারপর আমার বোন আছে, আমার বোনের বাড়ি যাব, সব ঘুরে ঘুরে আসবো। ভিডিওটা আর করবো না। হ্যালো, আবার চলে এসেছি ক্যামেরার সামনে। এবার আমরা একটু বেরোবো, আমার ভাই বউ আমি একটু বেরোবো। এখানে শনি মন্দির আছে পাশেই, ওই মন্দিরে যাব। চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসবো, মন্দির একটু ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদেরকেও। চলুন। আর এদিকে ভাই বউ রেডি হচ্ছে, আমি রেডি। তাহলে চলুন এবার বেরোই আমরা। চলুন, আমরা এখন বেরিয়ে এসেছি। আমার ভাই বউয়ের মুখটা দেখি। এই যে আমার ভাই বউ থেকে দেখানোই হয়নি, এতক্ষণে দেখানো হলো। আর এই যে আমার ভাইয়ের ছোট্ট ছেলে একদম, দেখি রিদ্ধি। এই যে চলো বন্ধুরা, কেমন লাগছে জায়গাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। এই দেখ, দুদিন বৃষ্টি হওয়াতে জল জমে গেছে না? এখানে ধান লাগানো হয় তো? হ্যাঁ, ধানের সময়টা কি সুন্দর লাগে না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে, হাওয়া। হ্যাঁ, খুব হাওয়া। এই তুই ছাতা এদিকে, এর রোদের মধ্যে ঠান্ডা হাওয়া হলো, ছাতাটা থাকলে। বাবা গান করে আবার এইখান দিয়ে সোজা রাস্তাটাই না, তারপরে রেল লাইন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে রাস্তাটা দিয়েই আমরা কিসের বাড়িতে গিয়েছিলাম, এই কি পাপুদের বাড়িতে, এই রাস্তা দিয়ে এসেছিলাম যাওয়ার সময়। আমি রাস্তাটা খুঁজে পাচ্ছি না, আমি রাস্তাটা কোনটা দিয়ে গিয়েছিলাম। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। কোনটা নামঘর? ওই যে ওটা নামঘর না? আচ্ছা, চলো চলো চলো। ওই যে রেল লাইন না? আচ্ছা ঠিক আছে, না এদিক দিয়ে যাই। বাবা, এত উঁচুতে উঠতে হবে? উঠতে পারবো? হ্যাঁ তাই, এখান দিয়ে উঠে কতটা উঁচু এখানে উঠতে হবে বন্ধুরা, দেখুন। উঠ 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 উঠ। ওরে বাবা রে, অঙ্কিতা কবে থেকে এগুলো বন্ধ আমার। হ্যাঁ অঙ্কিতা, আমার দ্বারা কত কষ্ট করে উঠলাম মনে হচ্ছে। এখন ট্রেন ট্রেন আসবে না তো? আচ্ছা, ওখানে রেড জ্বলছে, এই তো রেড লাইট। আমরা যেখানে যাচ্ছি, আমার কাকুর বাড়িটা প্রথমে এদিকে ছিল, এখন এদিক থেকে এই রেল লাইনের এপার থেকে ওপারে চলে গেছে। ওপারে জমি কিনে ওপারে বাড়ি করেছে। ইস কি গরম রে এখানে, হিটটা বহুত লাইনের। আমরা ট্রেন যাচ্ছি, আবার এদিক দিয়ে নামতে হবে। ও অতটা দিতে, হ্যাঁ অনেকটা দূর। তাহলে এখানেই নামি, আর কি করবো। আমি তো হাঁপিয়ে গেলাম, না পড়লেই হলো। দেখি ওরে বাবা রে, এটা বাড়িটা ছিল নাকি? কোনটা বাড়িটা ছিল রে? ওটা ছিল না?
এ বাবা, আমি আসার সময় মনে করলাম যে নিয়ে আসবো মন্দিরে। ঠিক আছে, পরের বার আমি যখন আসবো দেবো। এই যে মন্দির, এখানেই আমার কাকার বাড়ি ছিল প্রথমে। তাই বাবা, এই যে এখানে এই মন্দির, আর এখানে আমাদের বাড়িটা ছিল। ওইটা পুকুরিটা ওদিকে ছিল না, পুকুরটা? হ্যাঁ, এটাই আছে না? আচ্ছা, চলো পা ধুয়ে আসি। আসো, গরম। এই যে মাটিটা, হ্যাঁ, এখান থেকে পুরোটা ছিল তো। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা রয়েছে না খালি শুধু? এই জায়গাটাও দেওয়া হয়েছে? আচ্ছা, এই জায়গাটা রয়েছে তো। হ্যাঁ, মানে মন্দিরের জন্য খালি এতটুকু দেওয়া হয়েছে, তাই তো? এই দেখুন মন্দিরের ভিতরে কত বড় বড় হাঁস। হাঁসগুলো দেখুন। মন্দিরের ভিতরে অনেক বড় বড় হাঁস। দাও তো, ওই ভিডিওতে এসছে বলে সুন্দর একদম পাখাগুলো মেলে দিয়েছে। পাখা মেলছে না তো এবার? এখানে পুকুরটা ছিল আমাদের কাকুর বাড়িতে। এখানে পুকুরটা ছিল, এই যে পুকুরটা, অনেক বড় বড় এখানে মাছ ধরা হতো, অনেক বড় বড় মাছ ছিল। কাকুর বাড়িতে আসলে এখান থেকে মাছ ধরে খাওয়া হতো। আরও বড় ছিল পুকুরটা, একটু বুঝিয়ে দেওয়া হয়েছে। আর চারদিকে পাকা একদম মিশে করে দিয়েছে। এই যে এটা হলো হনুমানজির মন্দির, আর এটা হলো ভোলে বাবার মন্দির, বড় বাবার মন্দির। খেলা করছে দেখুন, কি সুন্দর খেলা করছে। চলুন এবার বেরিয়ে যাব। চলো। কোথায়? আচ্ছা আচ্ছা, ওই গাছগুলোই লাগিয়েছে না? কাকুর বাড়ির থেকে বেরিয়ে এই যে রেল লাইন ছিল এখানে। রাতে খুব ভালো লাগলো আমাদের, রাতের না এই অঙ্কিতা, রাতে খুব ভালো লাগতো যখন ট্রেন যেত। হ্যাঁ, আর চারদিকে লাইটের দিকে রাতে দারুণ লাগতো, তাই না? সব ভরে যাবে জায়গাটা। এই রাস্তাটা এরকম ছিলই না, আমরা যখন আসতাম তখন রাস্তা কাঁচা ছিল, এখন সুন্দর করে দিয়েছে। হ্যাঁ, চলুন আবার আমরা বেরিয়ে যাচ্ছি, নেমে যাচ্ছি আবার, এবার বেরোবো। চলো চলো চলো। বন্ধুরা, আপনাদের ঢেঁকি শাক দেখাচ্ছি। এই যে ঢেঁকি শাক দেখুন, ঢেঁকি শাক দেখাচ্ছি। এই যে ঢেঁকি শাক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঢেঁকি শাক। এখানে ঢেঁকি শাক কিনে খেতে হয় না। এই যেগুলো দেখতে পাচ্ছেন সব ঢেঁকি, কিন্তু সব ঢেঁকি শাক। এই যে ঢেঁকি শাক, এই যে ঢেঁকি শাক, এই যে চারোদিকে এই যে দেখুন ঢেঁকি শাক। এই যে চলো চলো চলো। জল আছে, কেমনে পার হবো? পা ঢুকে যাবে নাকি? হ্যাঁ চলো, আমি পার হয়ে গেছি। এখানে বিকেল দিকে বসলে খুব ঠান্ডা না?
এই জায়গাটায় বাঁশঝাড়ের নিচে কি সুন্দর জায়গা। চলুন এবার বাড়ি যাই।